বাবার বাড়ি থেকে আসার সময় কখনো খালি হাতে বাসায় ফিরতে পারি না, মা কিছু না কিছু সঙ্গে করে দিয়েই দেয়। এই যে সবজিটা দেখতে পাচ্ছেন, এটা আমার মামার বাড়ি থেকে আমার মা নিয়ে এসেছে, পরে মা আবার আমাকে দিয়েছে আমার বাসার জন্য। আপনারা অনেকে এটাকে চিনতে পারছেন, আবার অনেকের কাছে অপরিচিতও হতে পারে। এটাকে নীলকচুর ডগা বলে। এটা আমার মামার বাড়ির ওই সাইডেই পাওয়া যায়, মানে বড়ুয়ার দিকে। এটা অন্য সব কচুর মতো না, গলায়ও ধরে না, হাতেও ধরে না। আপনি এটা নর্মাল তরকারির মতো রান্না করে খেতে পারবেন। তবে হ্যাঁ, যদি চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারেন তাহলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। বাড়ি থেকে যেদিন নিয়ে এসেছি তার পরের দিনই আমি এটাকে রান্না করার জন্য কাটাকুটি করছিলাম। বাড়ি থেকে যেদিন নিয়ে এসেছি তার পরের দিনই আমি এটাকে রান্না করার জন্য কাটাকুটি করছিলাম। আর এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগে করা, যখন আমাদের বাসায় কোয়েল পাখিগুলো ছিল তখনকার। সকালে ঘুম থেকে উঠে পাখিগুলোকে সেই যে খাবার দিয়েছি, তারপরে দুপুরে রান্না করার ফাঁকে ফাঁকে এদেরকে এসে জল খাবার দিয়ে যাচ্ছিলাম। কারণ যতই হোক এগুলো এখন আমাদের ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে, যত্ন তো করতেই হবে বলেন। বেশি ভালো লাগে তখন যখন দেখি এসে যে পাখিগুলো ডিম পেড়ে রেখেছে, আর এই ডিমগুলো কালেক্ট করতে আমার বেশি ভালো লাগে। যদিও ডিমগুলো সাইজগুলো অনেকটাই ছোট, অনেকটাই কিউট। বাড়ি থেকে আসার পর কিছু কাপড় চোপড় ছিল যেগুলো ধুয়ে রোদে দিয়েছিলাম, তাই ওইগুলোই শুকিয়ে যাওয়ার পর নিয়ে যাচ্ছিলাম। যেহেতু কিছুক্ষণ পরে বিকাল ঘনিয়ে আসবে, রোদটাও এখান থেকে চলে যাবে। ডগাগুলোকে কেটে রেখে গিয়েছিলাম, বাট এগুলো ধুতেই আমি ভুলে গিয়েছিলাম। বারান্দা থেকে এসে ধুয়ে নিচ্ছিলাম, যে বসানোর আগে জলটা সরিয়ে নিতে হবে, তাই ধুয়ে একটা সাজিতে ছেঁকে ছেঁকে রাখছিলাম। ডগাগুলো কাটতে বেশ কিছু সময় চলে গিয়েছে, যার কারণে অনেকটাই লেট হয়ে যাচ্ছিল রান্না বান্নার, তাই তাড়াহুড়া করছিলাম। কারণ আমি তো আর একটা তরকারি রান্না করবো না। যদিও তরকারিটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, খুব বেশি কিছুও লাগে না, একদম সিম্পল। তরকারি রান্না করার রেসিপিটা আমি তোমাদেরকে বলেই দিই। প্রথমে কিছু মেথি সম্বার দিয়ে নেব, তারপরে ডগাগুলোকে দিয়ে একটু লবণ একটু হলুদ দিয়ে ঢেকে দেব, তাতেই অনেকটা মজে যাবে। এগুলো সিদ্ধ হতে খুব বেশি একটা সময় নেয় না, শুধু কাটাকুটিতেই একটু সময় লাগে বেশি। তাছাড়া রান্না করতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। তো এবার চলেন আবার কন্টিনিউ রেসিপিতে ফেরা যাক। ডগাগুলো মজে যাওয়ার পর তারপরে স্বাদ মতো কাঁচামরিচ, খেতে চাইলে কাঁচামরিচ, তা না হলে গুঁড়া মরিচ, তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে তারপরে আবার একটু ভালো মতো কষিয়ে নেবেন। তারপরে গরম জল দিয়ে ধনেপাতা দিয়ে মাছগুলোকে দিয়ে ভালো করে ঢেকে নেবেন। কিছুক্ষণ পর দেখবেন এভাবেই হয়ে গিয়েছে, একদম সিম্পল। আর এই তরকারিটা খেতে যে কি দারুণ লাগে, ইলিশ মাছ দিয়ে রান্না করলে এটা স্বাদ আরো বেশি বেড়ে যায়। তারপরে এই পেঁপেটা বাড়ি থেকে আসার সময় বাবা দিয়ে দিয়েছে। সবকিছু দিয়ে যেহেতু তরকারিটা ঢেকে দিয়েছিলাম, এবার তরকারিটা চেখে দেখার পালা যে সবকিছু ঠিক আছে কিনা, কারণ এটা আমার একটা অভ্যাস তরকারি দেখা। নিজের তরকারি নিজেই টেস্ট করি, তাহলে স্বাদটা অ্যাকুরেট বোঝা যায়। রান্না করতে যতটুকু সময় লাগে তার থেকেও দ্বিগুণ সময় লাগে এই রান্নাঘরটাকে ঠিকঠাক মতো পরিষ্কার করা। প্রতিদিন রান্না করার পরে এই চুলাগুলোকে মোছা, তারপরে বেসিন পরিষ্কার করা, বেসিনের নিচের জায়গা পরিষ্কার করা, অনেকটাই টাইম চলে যায়। যখনই চুলাতে রান্না বান্না কিছু করা হয়, সেটা দুপুর হোক, সকাল হোক কিংবা রাত হোক, তারপরে রান্নার জায়গাটা পরিষ্কার করা আমার একটা অভ্যাস। যেহেতু দরজা দিয়ে ঢোকার পরেই হচ্ছে রান্নাঘরের বেসিনটা চোখে পড়ে, তাই বা রান্নাঘরের নিচের জায়গার বেসিনটা আমার সবসময় পরিষ্কার রাখা লাগে। আর রান্নাঘর পরিষ্কার না রাখলে আমার নিজেরও ভালো লাগে না, খাবারই আমার মনে হয় ভিতরে যায় না, এমন একটা অবস্থা। আমাদের এই বাসায় আগে যারা ছিল, ওরা রান্নাঘরের চুলা, তারপরে রান্নাঘরের গ্যাসের পাইপ এমনভাবে ইউজ করছে যেগুলো আমার মনে হয় যতদিন যাবত ইউজ করছে একটুও হচ্ছে হুইল পাউডার বা গরম জল দিয়ে পরিষ্কার করেনি। আমার প্রথম প্রথম পরিষ্কার করতে অনেক বেশি খারাপ লাগতো, মানে এমন অবস্থা করে রেখেছে যে আপনার দেখলেই কেমন গাটা একদম গিনগিন করবে। আর এই যে রান্নাঘরের নিচের জায়গাটা, আমার পিসিমণি একদিন আমাকে ভালো করে এটাকে পরিষ্কার করে দিয়ে গিয়েছে, তারপরে বলেছে এটা ডেলি পরিষ্কার করে রাখতে। তারপরে থেকে আমি যখনই রান্নাঘরে কাজ করি তখনই নিচের জায়গাটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখার ট্রাই করি, এমনকি এটার পাইপটা পর্যন্ত আমি পরিষ্কার করে রাখি। আর সব কাজ শেষ করার পরেই হচ্ছে আমি এই রান্নাঘরের নিচের এই অংশটা পরিষ্কার করি, তাহলে আর কোনো সমস্যা হয় না। আর তারপরে আমি পরিষ্কার করে এক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার রান্নাঘর, এটাকে পরিষ্কার দেখলে আমার এত বেশি শান্তি লাগে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবে, টাটা বাই।